মাঝে মাঝে মনে হয় না, ইস আমার বেতন যদি 5,000 রিয়েল হতো, ইস আমার বেতন যদি 3,000 রিয়েল হতো। 1500 রিয়েল বেতন আসলে যথেষ্ট না। মাঝে মাঝে কিন্তু এরকম ভাবনা আসে, এরকম আফসোস কাজ করে। এতে করে আমরা হোপলেস হয়ে যাই। এই প্রসঙ্গে একটা কথা বলি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর সাথে কুফরি করা, মানে আল্লাহর শরীক কেউ আছেন এরকমটা বিশ্বাস করা। এটা হচ্ছে শিরক, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর? রাসূলুল্লাহ বললেন, মায়ুসি, মানে হতাশ হয়ে যাওয়া, হোপলেস, আশাহত হওয়া। আমরা এরকম হই না? দেখেন, আপনি বারিশ হিসেবে কাজ করছেন, আপনার বেতন 1500 রিয়াল, অথচ আপনি অনেক কাজ করেন, আপনি আশাহত হয়ে যান। আমার মনে হয় আর কখনো বেতন বাড়বে না, এই বেতনে আমার হয় না, আমার কোনো ফিউচার নেই, আমাকে কেউ বুঝে না, আমার অবস্থান কেন পরিবর্তন হয় না, আমি অনেক সৎ থাকার পরেও কেন আমাকে কথা শুনতে হয়। কোনো না কোনো বিষয়ে আমরা কি হই? হোপলেস হয়ে যাই, আশাহত হই। এই আশাহত হওয়াটা কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি জানেন? কবিরা গুনার কারণে মানুষ কিন্তু জাহান্নামে যাবে। তাই কবিরা গুনাহ নিয়ে তওবা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তার জন্য শাস্তি অবধারিত। সুতরাং যে অবস্থানে আছেন সেই অবস্থানে বলুন না আলহামদুলিল্লাহ, মুভ অন, চলতে থাকেন। আপনাকে আপনার গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনি শুধু অনেস্ট থাকেন, ডেডিকেটেড থাকেন, আপনার জায়গায় আপনি সঠিক থাকেন, ন্যায় থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন। কোনো না কোনো ওয়েতে, কারো রেফারেন্সে, কারো না কারো মাধ্যমে আল্লাহ আপনাকে একটা অপরচুনিটি দিবেন। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। সুতরাং হতাশ হওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না।